যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে চলতি বছরের জুন পর্যন্ত 10টি দেশের নাগরিক সবচেয়ে বেশি আবেদন করেছেন। তার মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী ভিসা বা বৈধভাবে বসবাসের পরিবর্তে যুক্তরাজ্যে পৌঁছে বাংলাদেশিদের 87% রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এর মধ্যে অধিকাংশই দেশটিতে প্রবেশ করেছেন অবৈধ উপায়ে। ইউরোপের আরেক দেশ ইতালিতেও রাজনৈতিক আশ্রয়ের আবেদন উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরে অন্তত 16,000 বাংলাদেশির আবেদনের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়েছে দেশটির সরকার। কেবল ইউরোপেই নয়, আমেরিকার দেশগুলোতেও শরণার্থী হিসেবে কিংবা রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রচুর বাংলাদেশি আবেদন করেছেন। 2024 সালে শুধু কানাডায় আশ্রয় চেয়ে আবেদন পড়ে 15,736টি, আর যুক্তরাষ্ট্রে এ আবেদনের সংখ্যা প্রায় 2,000-এর কাছাকাছি। আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নত দেশগুলোতেও রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের আবেদনের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। রাজনৈতিক আশ্রয় কিংবা শরণার্থী হিসেবে আবেদন করার বাইরে দক্ষ পেশাজীবীদের বড় অংশ যুক্তরাষ্ট্রে কাজের জন্য যান বলে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা জানান। তাদের মতে বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের কাজ করার সুযোগ রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনেকেই সে সুযোগ নিচ্ছেন। বাংলাদেশ থেকে বিগত 1 দশকে অভিনেতা অভিনেত্রী ও শিল্পীদেরও বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে তারা স্থায়ীভাবে বসবাসও করছেন। সম্প্রতি আরও অনেক শিল্পী দেশটিতে স্থায়ীভাবে থাকার চেষ্টায় রয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। বিশেষ করে নিউ ইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডার মতো জায়গাগুলো তারা বেছে নিচ্ছেন। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী নওশিন নাহারিন দম্পতি। অভিনয় জগতের মানুষদের ওই দেশটিতে বসবাসের আগ্রহের বিষয়ে জানতে চাওয়া হয় হিল্লোলের কাছে। হোয়াটসঅ্যাপে তিনি বণিক বার্তাকে বলেন, যুক্তরাষ্ট্রে নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সেটেল হওয়ার জন্য মানুষ মূলত কাজের সুযোগটাই বেশি দেখে, যেটা যুক্তরাষ্ট্রে অবারিত। দক্ষতা থাকলে এখানে কাজের কোনো অভাব নেই। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলাম শুধু তারাই নন, সব পেশার দক্ষ পেশাজীবীরা এখানে আসার সুযোগ পান। আমেরিকার মূলত নিউ ইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা সহ কয়েকটি জায়গায় বাংলাদেশিরা বেশি থাকতে পছন্দ করেন। তবে পছন্দের বিষয়টি নির্ভর করে মূলত কাজের ওপর। কাজের সুযোগ বেশি থাকায় মানুষ অন্য উন্নত দেশের তুলনায় এ দেশকে বেশি অগ্রাধিকার দেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থানের সংকট, বেকারত্ব, রাজনৈতিক মতবিরোধ ও মামলা সংক্রান্ত কারণে বিগত কয়েক বছর উন্নত দেশগুলোয় অ্যাসাইলাম ও শরণার্থীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে গত বছর সরকার পতনের পর বাংলাদেশিদের অনেকে নিরাপদ গন্তব্য হিসেবে ইউরোপ, আমেরিকায় পাড়ি দিয়েছেন। তাদের বড় অংশই রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও অবৈধ অভিবাসী। যুক্তরাজ্য সরকারের হোম অফিসের তথ্য অনুসারে 2024 সালে বাংলাদেশে 7,225টি অ্যাসাইলাম আবেদন জমা পড়ে। ইউকে হোম অফিসের চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত তথ্য বলছে, 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে অ্যাসাইলাম আবেদনে শীর্ষ 5 দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। এ তালিকায় সবার ওপরে পাকিস্তান। বাংলাদেশি অভিবাসী ও গণমাধ্যম কর্মী জমির হোসেন থাকেন ইতালিতে। সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে তিনি বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বেশ কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন, যারা গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দেশ হয়ে সেখানে গেছেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে জমির হোসেন বণিক বার্তাকে জানান, বেশ কয়েক বছর যুক্তরাজ্যের রেকর্ড পরিমাণ অ্যাসাইলাম আবেদন পড়েছে বাংলাদেশিদের। চলতি বছরে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও তিনি বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে গত 1 বছরে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবেশ করেছেন। তাদের বেশিরভাগই চেয়েছেন রাজনৈতিক আশ্রয়। অবৈধ অভিবাসন কিংবা রাজনৈতিক আশ্রয় চাওয়ার কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিশ্বে। বিশেষ করে পাসপোর্টের ওপর বড় নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। অ্যাসাইলাম ও অবৈধ অভিবাসন বন্ধ করতে হলে আইনগত কিছু বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। শাস্তির ব্যবস্থাও রাখা যেতে পারে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল আমিন রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, অবৈধ অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় বাড়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, গত বছর সরকার পতনের পর উন্নত দেশগুলোয় রাজনৈতিক আশ্রয় চাওয়া বাংলাদেশিদের সংখ্যা
অনেক বেড়েছে। এগুলোর কারণে বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের মানও কমে যাচ্ছে। এটা কমিয়ে আনতে হলে সরকারের বিদ্যমান আইনে সুযোগ অনেক কম। তবে আইন সংশোধন করে এখানে শাস্তির বিধান কিংবা যারা অবৈধ পথে বিদেশ যাচ্ছে তাদের দেশে থাকা সম্পত্তির অংশীদারত্বে কিছু বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। এটা করা গেলে অবৈধ অভিবাসন অনেকটা কমিয়ে আনা যাবে।